আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে ৭ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি তোমাদের গণিতের গভর্নমেন্ট থেকে দেওয়া অর্থাৎ সরকার থেকে দেওয়া যে অ্যাসাইনমেন্টগুলো, তো গণিতের প্রথম অ্যাসাইনমেন্ট জ্যামিতি থেকে আমি আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন ১ আমি আলোচনা করব। তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিব, তোমরা সহজে লিখতে পারো। তো সৃজনশীল ২টা প্রশ্ন দেওয়া আছে এখানে গণিতের জ্যামিতি অংশ থেকে। তো আমরা দুটোই আলোচনা করব। চলো আমরা শুরু করি আজকে ক্লাস। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ, এ বি সি ত্রিভুজ, তার বহিঃস্থিকোণ দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ। এই চিত্রে বলে দিয়েছে বি এ আর সি ই সমান্তরাল, অর্থাৎ এই যে বি এ আর সি সমান্তরাল। তো আমরা সমান্তরাল কিছু কন্ডিশন জানি, নিয়ম জানি, এইটার উপরে ডিপেন্ড করে, এই সমান্তরালের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখানে আরেকটা কথা আছে, যখন দুইটা বাহু সমান্তরাল হয় মনে রাখবা তাদের মধ্যে যদি কোনো ছেদক থাকে, অর্থাৎ যে এখানে একটা এসি একটা ছেদক আছে, তারপর বি ডি একটা ছেদক আছে, তো তখন কিছু একান্তর কোণ উৎপন্ন হয়, অনুরূপ কোণ উৎপন্ন হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সব ক্লাসে লাগবে। তো আমরা যতটুকু পারি ওইগুলো আলোচনা করব। আর আমাদের সৃজনশীলটা তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো প্রশ্নে বলা আছে, এখানে প্রশ্নে বলা আছে এরকম যে বিএসি কোণ, বিএসি কোণ এই কোণটা এবং এসিই কোণ, এসি এই কোণটা, এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক কি আমরা লিখতে বলছি। চলো আমরা শুরু করি। হ্যাঁ, ক নাম্বার, অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্কটা আছে এটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, বলেই দিছে এই বাহু আর এই বাহু সমান্তরাল, হ্যাঁ, সম্পর্ক বের করি আমরা। আচ্ছা, তো যেহেতু এ বি বাহু আর সি ই বাহু, একটু ভুলে গেছে, ক্যালকুলেশন শেষ করিনি, এ বি বাহু আর হলো গিয়ে সি ই বাহু, এখানে সি ই হবে, সি ই হবে, হ্যাঁ সরি, সি ই বাহু পরস্পর সমান্তরাল এবং তাদের ছেদক ছেদক এসি, তো লেখা হয় নাই, তাদের ছেদকের নাম কি, এসি। আচ্ছা, যেহেতু এ বি এবং সি পরস্পর সমান্তরাল এবং তাদের ছেদক এসি, তাহলে আমরা বলতে পারি এই দুইটা কোণ সমান, অর্থাৎ বি এ সি কোণ সমান এ সি ই কোণ। অর্থাৎ কেন, এটা হলো একান্তর কোণ, কারণ হলো কি একান্তর কোণ। এই তো ক অংশ এতটুকু লিখলে চলবে তোমাদের। এবার চলো খ অংশে যাই। বলছে বিএসি আর এবিসি, অর্থাৎ বিএসি এই কোণটা, এবিসি এই কোণটা যোগ করলে হবে এসিডি, এই সবটুকু কোণ হবে। এই দুই কোণ যোগ করলে এটা সমান হবে, আমরা প্রমাণ করব। চলো আমরা এটা প্রমাণ শুরু করি। অর্থাৎ আমাকে খ অংশে প্রমাণ করতে হবে, এটা খ নাম্বার অংশে প্রমাণ করতে হবে যে এসিডি, এসিডি এই যে সবটুকু কোণ ইকুয়াল টু এই কোণ, এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফলের সমান হবে। তাহলে আমরা চলো প্রমাণে চলে যাই। আচ্ছা, আমরা জানি এই বাহু এ বি বাহু এবং সিই বাহু সমান্তরাল এবং এসি তাদের ছেদক। এই যে এই বাহুটা আর এই বাহুটা দুটো বাহু কি সমান্তরাল, এসি তাদের ছেদক। সমান্তরাল মানে কি, সমান না, মানে সমান দূরত্বে অবস্থিত। এই যে দুইটা বাহু, ধর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অথবা এখান থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব যদি সমান হয়, এখানে যদি 3 হয় আর এখানেও যদি 3 হয়, তাহলে মনে রাখবা এই দুইটা বাহু সমান্তরাল, সমান না। ধরো এই বাহুর দৈর্ঘ্য 3, এই বাহুর দৈর্ঘ্য 3, কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটা কিন্তু সমান, বাহু দুইটা সমান কিন্তু এরা সমান্তরাল না। সমান্তরাল হলে এদের মধ্যে যে ফাঁকা স্থানটা আছে এটা সর্বদাই কখনো মিলবে না। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কোনো এক সময় যে এই রেখাগুলো আমরা বর্ধিত করি, বড় করি, একসময় মিলে যাবে। আর যদি দূরত্ব সবসময় সমান থাকে
তাহলে এটা কখনো মিলবে না। তুমি এবার পৃথিবী যে প্রান্তে পর্যন্ত এই প্রান্তে নিয়ে যাও, টানো, এটা দৈর্ঘ্য টানো, কখনো এটা মিলবে না। এটা কি বলে সমান্তরাল। তো আমরা বলতেছিলাম এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল। হ্যাঁ, এই যে এটা সমান্তরাল, আর এটা তাদের ছেদক। ছেদক বলতে একটু বুঝাই দিই, ছেদ করে যেটা দুইটা, ধরো এই যে আমি এই দুইটা রেখা, এই যে একটা দাগ দিলাম, তেমন এই দুইটা রেখার এটা ছেদ করছে, তাহলে তার নাম ছেদক। তো এই যে এখানে অনুরূপ ভাবে দেখো, আবার বলতেছি, এই যে এই বাহুটা এবি বাহুটা, এই যে এই বাহুটা এবি বাহুটা এবং সি বাহুটা, এই দুইটা বাহুরে ছেদ করছে কি এসি বাহু, এরা দুই ছেদ করছে। ওকে, তো এই কথাটাই লেখা হয়েছে এখানে যে বিএ আর সিই সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই যে এই কোণ, অর্থাৎ এই যে ছেদকের দুই পাশে দুই কোণ, ছেদকের মনে রাখবা একান্তর কোণ হওয়ার শর্ত হলো গা এই যে এই যে ছেদকটা, এটার নাম কিন্তু ছেদক। হ্যাঁ, এই লোকটা ছেদক, এই ছেদকের দুই পাশে কোণ, অর্থাৎ এই পাশে হইলে তার বিপরীত পাশে হলো এইটা। হ্যাঁ, দুই পাশে যখন কোণ উৎপন্ন করবো তখন আমরা এটা বলি একটা একান্তর কোণ। তো সেম এরকম এই যে এটা হলো ছেদক, এই পাশে একটা কোণ, এই ছেদকের এসি ছেদকটা, এই পাশে এই পাশে এই কোণটা, এই কোণটা আর এই পাশে এই কোণটা, এরা দুই পরস্পর সমান, অর্থাৎ বিএসি কোণ সমান বিএ। অর্থাৎ আমরা এখন বলতে পারি, এটা বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি, যেহেতু সমান্তরাল বলে গেছে, তার মানে এই কোণটা আর এই যে মাঝখানে এই কোণটা সমান, অর্থাৎ বিএসি কোণ সমান এসি এই কোণ। আবার আমরা বলতে পারি, যেহেতু এই বাহু আর এই বাহু সমান্তরাল, এখন আমরা ছেদকের নাম দিচ্ছি বিডি, বিডি ছেদক। তার মানে এই পাশে একটা কোণ উৎপন্ন করছে, এই পাশে, অর্থাৎ মনে রাখবা ছেদকের যদি একই পাশে কোণ উৎপন্ন করে, কি আর বলছি, এই ধরো এই একটা, এই দুটো বাহু সমান্তরাল, ঠিক আছে, আর এই যে ছেদক, ছেদকের এখন একই পাশে কোণ উৎপন্ন করছে, একই পাশে, এই এদেরকে বলা হয় অনুরূপ কোণ এবং এরাও পরস্পর সমান। আর একান্তরের বেলা দেখো কি ছিল, ধরো এটাই আমি এখানে দুটো সমান্তর ভাগলাম, এই যে একান্ত, এটা হলো ছেদক, এই লোকটার নাম ছেদক, এই পাশে একটা কোণ ছিল আর ঠিক বিপরীত পাশে আরেকটা কোণ ছিল, অপোজিট। আর এটা কিন্তু দুইজনই একই পাশে কোণ, ঠিক আছে, এটাকে বলি আমরা অনুরূপ, আর ওটাকে বলি আমরা একান্ত, পরস্পর সবাই সমান। তার মানে এটা আমরা বলতে পারি সমান। তাহলে এ বি সি কোণটা, তাহলে আমরা বলতে পারি দেখো এ বি সি এই কোণটা আর এই কোণটাও কি সমান, ঠিক আছে। তাহলে এই কোণ আর এই কোণ সমান, আর আগে বলছি এই কোণ আর এই কোণ সমান। এখন আমরা দুইটা সমীকরণ পাইছি, উভয় পাশে দুই সমীকরণ যোগ করি। দেখো তাহলে এই কোণ আর বি কোণ যোগ করলাম, এই দেখো আমি লিখতে পারছি এখানে দুইটা সমীকরণ, আমি আবার দেখাচ্ছি। সমীকরণ হলো একটা এইটা, আর একটা সমীকরণ ছিল এইটা। তো এই পাশে যোগ করি তাহলে কি হবে, এবিসি আর বা বিএসি আর এটা এবিসি, এই যে বিএসি প্লাস এবিসি, আর এই পাশে এসিই থাকবে প্লাস ইসিডি হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো এই পাশে লাগবে এইটুকুই, এই পাশে এসিই আর ইসিডি যোগ করলে কি হয়, তো চলো চিত্রে চলে যাই। দেখো এসিই এই কোণটুক, পরে বলছে ইসিডি এই কোণটুক, তাহলে আমরা সবটুক কোণ একটা বলতে পারি এসিডি বলতে পারি। তাহলে এই দুইটা কোণের যোগফল আমরা লিখতে পারি এসিডি। তো আমাকে তো এটাই প্রমাণ করতে বলছে, দেখো কি প্রমাণ করতে বলছে আমরা, এই যে বিএসি প্লাস এবিসি সমান এসিডি, অর্থাৎ প্রমাণিত। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পাই, এই তথ্যটা আমাদের খুবই কাজে লাগবে। সবসময় যাবে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টি সমান। বহিস্থ কোণ অর্থাৎ দেখো একটু খেয়াল করো, আমাদের এটা ছিল ত্রিভুজ, এটা হলো বহিস্থ কোণ, ঠিক তার বিপরীত পাশে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে এটা ছিল এ, এটা ছিল বি, এই দুইটা কোণ যোগ করলে এই সবটুক কোণের সমান হবে। এটাই বলছে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত, এই যে এইটার বিপরীত পাশে এটা হয়, এই দুইটা কোণের সমষ্টি সমান। এবার চলো গ অংশে যাই, এটা আমাদের গ অংশ। গ অংশে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে এবিসি
কি বলছে, এ বি সি এই কোণ আর বি সি ই বি সি ই এই যে এই কোণটুকু যেরকম মার্ক করছি, এইটা আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে দুই সমকোণ হবে, এটাকে আমার প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করতে হবে যে এ বি সি প্লাস বি সি ই দুই সমকোণ। চলো আমরা এটাতে সমাধানে যাই। এই যে, তো আমি লিখছি এ বি সি এই কোণ প্লাস বি সি ই এই দুইটা কোণ যোগ করলে কত হবে, দুই সমকোণ। ওকে, আচ্ছা আমরা আগে কিন্তু পাইছিলাম এটার জন্য প্রথমে আমার দরকার, আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ লাগবে, এটা ঠিক আছে, এই শর্ত থেকে আমরা এটা বের করব। তো এর আগে আমরা একটা জিনিস প্রমাণ করি, সেটা হলো 1 নং ধাপে আমরা প্রমাণ করব বি এ আর সি, এই যে এইটা আর এটা তো সমান্তরাল, আর এসি তাদের ছেদক, এটা আমরা আগেই জানি, আমরা একটু আগে ক্লাস ইয়াতে পড়ছিলাম। অর্থাৎ এ বি বাহু আর সি ই বাহু সমান্তরাল, এসি তাদের ছেদক, তখন দুইটা একান্তর কোণ উৎপন্ন হয়, নাম হলো এ কোণ, অর্থাৎ বি এ সি কোণ, এই কোণটা সমান আমরা বলতে পারি এ সি ই কোণ, এই কোণটা, এই দুইটা কোণ সমান এ সি ই কোণ। তো এটা আমি রেখে দিলাম, এটা আমার কাজে লাগবে, ঠিক আছে, একান্তর কোণ। হ্যাঁ, এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। যেহেতু দুই সমকোণ চাইছে, আমরা দুই সমকোণ বলবো। আমার ত্রিভুজ কিন্তু এটা এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, এটা না, এটা ত্রিভুজ। তাহলে এ কোণ আর এই বি কোণ আর এই যে এই সি কোণ এর ভিতরে পাশে, এই তিনটা যোগ করলে হবে দুই সমকোণ। তাহলে লিখতে পারি আমরা এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ। এই দেখো, আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আর এবিসি হতে পারে এবিসি কোণ প্লাস বিএসি কোণ প্লাস এসিবি কোণ সমান দুই সমকোণ, ঠিক আছে। আচ্ছা, একটু আগে আমরা এটা প্রমাণ করছিলাম, এই জিনিসটা দেখো একটু, সেটা হলো বিএসি কোণ, এই যে বিএসি কোণ সমান কি এসি কোণ। তাহলে বিএসি কোণের পরিবর্তে আমি এটা কেটে লিখতে পারি, এটাকে আমি কেটে বলতে এটা পরিবর্তে লিখতে পারি এসিই, ঠিক আছে। এটাই, এটা আমার সুবিধার জন্য, প্রমাণের সুবিধা দেবে। তাহলে আমরা বাকি সব ঠিক থাকবে, এ বি সি কোণ প্লাস এসিই কোণ প্লাস এসিবি কোণ সমান দুই সমকোণ। আচ্ছা, একটু খেয়াল করো, লক্ষ্য করো চিত্রের মধ্যে, এখন আমার চিত্রে বলছে, দেখো আমি এখানে পাইছি এই দুটো অংশ যুক্ত হয়, দেখো আমি এই যে সাইড নোট করে রাখছি এখানে, এইটা অর্থাৎ এসিই, এই যে এইটুকু দেখাচ্ছি, এই যে এসিই আর এসিবি, এসিই এই কোণটুক প্লাস এসিবি এই কোণটুক যোগ করলে কি হয় না, এটা বিসিই, এই যে আমি লিখছি এসিই প্লাস এসিবি যোগ করলে কি হয় বিসিই, এই সবটুক কোণ হয়। তাহলে আমরা এইটুকের পরিবর্তে এই যে ব্র্যাকেট চিহ্নের পরিবর্তে লিখতে পারি, এখানে তো এবিসি থাকবে লিখলাম, আর এসিই আর এসিবি সমান লিখতে পারি বিসিই, আর এই পাশে দুই সমকোণ তো আছে, এই তো প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 1 নাম্বার সৃজনশীলটা যে উপপাদ্যের উপরে আছে সেটা আমাদের শেষ। দ্বিতীয় সৃজনশীল তোমাদের বলছে অঙ্কন সম্পাদ্যের উপরে আঁকাই করবা, আমি জাস্ট এটা বুঝিয়ে দিব, এটা তোমরা লিখতে পারবে আশা করি। দেখো, একটি ত্রিভুজে দুটি বাহু, একটা বাহু এ সমান 3.2, বি সমান 4.5, আর একটা বি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এটা তোমাকে উদ্দীপকে বলা আছে বি কোণের সমান কয়েকটি কোণ আঁকো, অর্থাৎ 30 ডিগ্রি কোণ আঁকতে হবে আমাকে। তো 30 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথম শর্ত আমাকে 60 ডিগ্রি আঁকতে হবে। 60 ডিগ্রি কিভাবে আঁকবো, ধর এটা রেখা নিলাম, এখানে যে এই যে আমার যে কাটা পেন্সিল কম্পাস দিয়ে যতটুকু যে পরিমাণ পেন্সিল কম্পাসে ফাঁকা নিব, ঠিক এই এতটুকু একটা বৃত্ত আঁকবো, ঠিক ওই পরিমাণে আমি এটা কাটবো এখানে, আর যোগ করে দিব যে কোণ উৎপন্ন হইব সেটা হলো 60 ডিগ্রি, মনে রাখবা। অর্থাৎ এখান থেকে যে আমি প্রথমে যে এটা এই যে এই আঁকছি, ঠিক ওই পরিমাণেই এটা আমি কাটবো, তাহলে যেটা কোণ উৎপন্ন হইব সেটা 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কোণে আমরা কি করব, অর্ধেক করব। 60 ডিগ্রি কোণে আমরা কি করব, অর্ধেক করে দিব। যদি অর্ধেক করি তাহলে এই পাশে যে কোনো পরিমাণ যে কোনো চাপ নিয়ে আমি এখানে একটা দাগ দিব, এখানে একটা বৃত্তচাপ আঁকবো,
আর এটা যোগ করে দিব। যোগ করলেই যে এটা সমান 2 ভাগ, এখানে হয়তো আমার সুন্দর হচ্ছে না, অর্থাৎ সমান এখানে 30 হবে, এখানেও 30 হবে। তাহলে এই যে অর্ধেকটা যে আমি আঁকলাম, এই অর্ধেকটা এই যে এখানে অর্ধেকটা যে হবে, এই অর্ধেকটা পরিমাণ হলো 30 ডিগ্রি। তো আঁকা হয়ে গেল। প্রথমে আমি 60 ডিগ্রি আঁকবো, 60 ডিগ্রিকে আমি কি করব, অর্ধেক করব। অর্ধেক করলে আমার বি কোণ 30 ডিগ্রি আঁকা হয়ে যাবে। খ অংশে বলছে একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ এবং বি, অর্থাৎ এ মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ এবং দুইটার অন্তর্ভুক্ত কোণ। এখানে একটু বুঝিয়ে দিই এই ধরনের কথা কি বলছে, অন্তর্ভুক্ত কোণ কি বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাকে বলছে এ একটা বাহু, ধর এটা বাহু এ, আর এটা বলছে বি আর একটা বাহু। এই দুইজনের মাঝখানে যে কোণ উৎপন্ন নেব সেটাই হবে বি কোণ, আর তার পরিমাণ 30 ডিগ্রি সমান। এরপর তুমি ত্রিভুজটা অঙ্কন করো। ক্লিয়ার? তো আমরা এটা, চলো আমরা এটা আঁকি। যেহেতু আমাকে দিচ্ছে a সমান 3.2 আর b সমান 4.5 দেওয়া আছে, এখন আমি, অর্থাৎ যে কোনো রশ্মি, এই যে তুমি যেভাবে আঁকবা ঠিক ওইভাবে তুমি বর্ণনা লিখবা। আমি যে কোনো রশ্মি বিই থেকে, হ্যাঁ এই যে বিই থেকে বি কোণের, সরি বি বাহুর দৈর্ঘ্য সমান করে 4.5 যে বি বাহু রেখেছে বিসি অংশ কাটলাম, পেন্সিল কমাজে কেটে নিলাম এখান থেকে। এখন বি বিন্দুতে এই যে 30 ডিগ্রি কোণ ছিল, 30 ডিগ্রি কোণের সমান করে আমি একটা কোণ আঁকবো, যে কোণের নাম হবে সিবিপি বা বিপিসি। কোণের নাম কি হয়েছে? বিপি, পিবিসি, এই কোণ রাখছি। ঠিক আছে? আচ্ছা, তখন কিন্তু আমার এই বাহু থাকবে না। হ্যাঁ, তারপর এই যে আমার আরেকটা বাহু দেওয়া আছে এ বাহু 3.2, তো আমি কি করছি বি বিন্দু থেকে এ বাহু 3.2 কাটলাম, এই যে একটু এ কাটলাম। এবার এ আর সি যোগ করে দিব, হয়ে গেল। আমি আর একটু এখানে কেটে তোমার বলতেছি আবার, ধরো যে কোনো একটা রশ্মি নিলাম, এটা বি আর এটা ই, ঠিক আছে। ওই যে বি বাহু যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ 4.5 এর সমান করে, অর্থাৎ বি যার নাম, এখান থেকে আমি পেন্সিল কম্পাস দিয়ে এটা কেটে নিলাম, তো বিসি কাটলাম। এখন বি বিন্দুতে বি কোণটার, এই কোণটা সমান করে, কেমনে সমান করতে অবশ্যই জানো, একটা বৃত্তচাপ আঁকবো এখানে সমান করে, তারপর এখানে কতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা নিব, নিয়ে এই দিক দিয়ে একটা রেখা টানবো, এই যে একটা কোণ হয়ে গেল বি পিবিসি। এখন আরেকটা বাহু দেওয়া আছে এ বাহু, এ সমান 3.2, এই এ বাহুটা সমান করে এখানে আমি কাটবো, ধর এ বিন্দুতে কাটছি। এখন এ আর সি যোগ করে দিব, এই তো এবিসি উদ্দেশ্য ত্রিভুজ। এটাই আমার প্রমাণ অঙ্কন করা হইল। চলে এবার গ নাম্বার অংশে যে আমরা এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু এ ও বি, আগের মতো বি কোণের বিপরীত বাহু এ, অর্থাৎ বি কোণটা যে পাশে আছে, দেখো আমরা এখানে কিন্তু আঁকছি বি কোণের এই পাশে ছিল এ, কিন্তু এখন বি কোণের বিপরীত বাহু হবে এ, অর্থাৎ এই পাশে এ থাকতে হবে, এমন ভাবে আঁকতে হবে বি কোণের বিপরীত পাশে যেন এ হয়। ঠিক আছে, চলো এটা আমরা আঁকি। চিত্র এরকম হবে, অর্থাৎ আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, ঠিক আছে, এই যে কোনো একটা আমরা রশ্মি নিলাম, যে এখানে আমি টেকে দিচ্ছি আবার, এই একটা রশ্মি নিলাম, ঠিক আছে, এই যে বিই একটা রশ্মি নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই বিই রশ্মি ওই যে বি, যে কোন বি বাহুর সমান করে আমি একটা বাহু আঁকলাম, বিসি বাহু অঙ্কন করলাম, অর্থাৎ বি বাহুর সমান করে। বাহুর দৈর্ঘ্য তো বি বলা আছে 4.5। এখন সি বিন্দুতে আমি একটা কি করি, লম্ব আঁকি। হ্যাঁ, এই যে লম্ব এমনি আঁকতে হয়, এই পাশে বৃত্তচাপ সেম সমান বৃত্তচাপ নিয়ে এই প্রথমে একটা এভাবে রাখ দিব, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা, এই যোগ করে দিব, তো কি উৎপন্ন হয়েছে লম্ব, এই যেটা সিডি, যে আমি এটা লম্ব আঁকলাম, ঠিক আছে। এখন এই বাহুর সমান করে ওই যে বি, বি বি কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এই বি কোণটা আমি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবো, বি কোণটা আমি কি করবো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আঁকলাম।
আর বি কোণের এখানে বি কোণ রেখে নিব, আর এখান থেকে আমি যখন এটা কাটবো তাহলে এ সমান হবে 3.2। ঠিক আছে, এটা কেটে নিলাম আমি। তো এটা তোমরা যে অঙ্কন করছো সে ঠিক সেভাবে লিখবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের ক্লাসগুলো বুঝতে পারছো। আমি তোমাদের এরপরে আবার যে না বুঝো কমেন্টসে জানাবা যে আমি এই অংশ বুঝতে পারি নাই, আমি আবার প্রয়োজন হলে আবার দেখাবো তোমাদেরকে। তো সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করো। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।